गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल सबाइके जानाई आमार एक नतून 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 ब्लगे स्वागत। आशा करछि तोमरा खूब 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 भालो आछो। आर आमरा एखाने एसेछि गणेश पुजोय और बाड़ी ढुकेई देखी गिफ्ट एसे गेছে। মানে আমার শ্বশুর গিফট পাঠিয়েছে আমার ছেলের জন্য। বিকেল বেলায় তোমার দাদা এসে গেছে। তো তোমার দাদাই প্রথমে সাইকেলটা খুলবে। এর ভিতরে আছে সাইকেল। তোমাদের এক্সাইটমেন্টে বলেই ফেললাম আমি জিনিসটা। এর মধ্যে আছে সাইকেলটা নেওয়া হয়েছে ডেকাথলন থেকে। তো ডেকাথলনের জিনিস খুবই ভালো হয় তোমরা জানো। আর কত কি দাম না দাম সবটাই আমি বলে দেবো। আর কি হয়েছিল না হয়েছিল পুরো ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। তো এটা হচ্ছে যে ডেকাথলন থেকে অর্ডার দিয়েছিলাম অনলাইনে যখন এসছে তখন কিছু না কিছু কাণ্ড তো আমাদের সঙ্গে হবেই। তো অনলাইনে আসার পরে তো ছেলেগুলো বলে যে এক্সট্রা টাকা দিতে হবে গলির ভেতর অবধি নিয়ে যাওয়ার জন্য, নাহলে আমরা যাব না। তো এই কথাটা তোমার দাদাকে ফোন করে ওরা বলে। তো যখন ওরা ফোন করে বলে তোমার দাদা বলে ঠিক আছে দাঁড়াও, আমি তাহলে তোমাদের কোম্পানির সঙ্গে কথা বলি যে তোমরা এক্সট্রা টাকা চাইছো এর জন্য, সেটা যদি দিতে লাগে তো আমি অবশ্যই দিয়ে দেবো। তখন ওরা বলে যে না না আমরা কথা বলে নিচ্ছি, কথা বলে ডেলিভারি করে দিচ্ছে। তো কথা বলে ওরা সম্পূর্ণ ডেলিভারিটা করে দেয়। আর যখন আমার কাছে আসে জিনিসটা তখন আমি ওদেরকে বলি যে আমি তাহলে খুলে দেখে নিই, যদি কিছু ড্যামেজ থাকে তাহলে তোমরা নিয়ে চলে যাও, তারপরে ওটিপি দিচ্ছি। তো তখন ওরা আমাকে বলে যে না আগে ওটিপিটা দিন তারপরে খুলে দেখবে। তো আমি বললাম যে এটা তো কখনো হয় না, এটা তো সব জায়গায় নিয়ম আছে যে প্রথমে আমি খুলে দেখে নেব তারপরে ওটিপি দেব। তো বলতে তখন ওরা বলে না আগে আমাদেরকে ওটিপিটা দিতে হবে। তো তোমার দাদাকে বলাতে যেহেতু আমি বাড়িতে একা ছিলাম তো তোমার দাদা বললো না না ওটিপিটা দিয়ে দাও। আর আমি যখন বললাম এরপরে যদি কিছু ড্যামেজ বেরো বা কিছু না থাকে তখন আমি কি করবো, বললো কোম্পানিতে বললে কোম্পানি ফেরত নিয়ে যাবে, আমরাই আসবো এসে ফেরত নিয়ে যাবো। বললাম ঠিক আছে বলতে ছেড়ে দিল। তো চলো এই হচ্ছে ডেলিভারির কাণ্ড। এরপরে বলি যে এটা কত দাম নিয়েছে না নিয়েছে, কিভাবে এটা এলো। তো ছেলে বেশ কিছুদিন এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে বায়না করছিল যে আমার একটা সাইকেল চাই। এবারে সেইটা বায়নাটা হচ্ছে সম্পূর্ণ দাদায়ের কাছে। তো সাইকেলটা এরকম পার্ট বাই এসছে। আর কি কি যন্ত্রপাতি দিয়েছে না দিয়েছে সবটাই তোমাদের দেখাবো। তো এই যে এই যন্ত্রপাতিগুলো আমাদের দিয়েছে আর বাদ বাকি সাইকেলের যা যাবতীয় জিনিস সেইটা দিয়েছে। আর যাবতীয় জিনিসের মধ্যে সব জিনিস কিন্তু আমরা নিইনি, যেমন সাইকেলের বেল আমরা নিইনি। আর দ্বিতীয় হচ্ছে হেলমেট আমরা নিইনি। ডেকাথলনের হেলমেট মাস্ট সেটা তোমরা জানো, আর বেলটা তো নেয় সবাই জানে। তো এই দুটো জিনিস আমরা কিন্তু ওখান থেকে নিইনি। তোমার দাদা বললো যে এটা ও নিজেই লাগাবে, কারণ ছেলের প্রথম সাইকেল আর ওর ভীষণ এক্সাইটেড। তো ও বললো আমিই লাগাবো। আমি বললাম ঠিক আছে লাগাও। তো আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ও লাগানোর চেষ্টা করছিল। তো সাইকেলটার দামটা আমি তোমাদের বলে দিই। তো সাইকেলের দাম হচ্ছে তোমার ৮,০০০ টাকা। ৮,০০০ টাকার মধ্যে আমি সাইকেলটা পেয়েছি। এই যে সাইকেলে তোমার দাদার হাতে যে জিনিসটা আছে ওইটা আমি পেয়েছি। আর ওই যে যন্ত্রপাতিগুলো দেখালাম এইগুলো পেয়েছি, আর কিন্তু কিছু পাই। আর হ্যাঁ সাইডে দুটো চাকা, মানে সাপোর্টে যে চাকাটা থাকে ওই চাকাটা আমি পেয়েছি। এইগুলো ছাড়া আর এক্সট্রা কিছু আমি নিও নি, আমি পাইও নি। তো তোমাদের সবার মনের মধ্যে এই প্রশ্নটা আসতেই পারে যে হঠাৎ সাইকেল কেন। তো হঠাৎ সাইকেল কেন, এটা হঠাৎ না, অনেক দিন আগে থেকেই আমার অমি খুব ভীষণভাবে বায়না করছিল দাদায়ের কাছে, মানে আমার শ্বশুরের কাছে, যে আমার একটা সাইকেল চাই দাদাই, আমার একটা সাইকেল চাই। তো সেটা দাদাই দিতে চেয়েছিল জন্মদিনের দিন। সেটা আমার জেদের জন্য বলো বা আমি না করাতে বলো, যেহেতু আমার নাটা বাড়িতে সবাই শোনে, ছেলের বিষয়ে যেই নাটা আমি করি যে এটা করব না বা এটা হবে না, তো সেটা সবাই শোনে যে ঠিক আছে হবে না, চাইছে না যখন ছেড়ে দাও। তো না করেছিলাম বলে দাদাই বললো ঠিক আছে তাহলে 5 বছরের জন্মদিনেই আমি দেব।
তো দাদাই তো হ্যাঁ বললো যে ঠিক আছে বাবা, পরের বছর 5 বছরের জন্মদিনেই তোমাকে সাইকেলটা দেওয়া হবে। কিন্তু একজন দাদাই তার নাতির কাছে আর একজন মা তার ছেলের কাছে দুজনেই হেরে যায়। তার কারণ হচ্ছে যে এতটা পরিমাণে ও বায়না করছিল, এতটাই পরিমাণে ও বায়না করছিল যে আমি না নিজেও ভেবে উঠতে পারছিলাম না যে ওর সাইকেলের নেশাটা এতটা কোত্থেকে বাড়লো। সাইকেলের ওর একটা নেশা আছে সেটা আমি জানি, কিন্তু এতটা পরিমাণের নেশা যে আছে ওর সেটা আমি জানতাম না। তো আমি কন্টিনিউ ওকে বারণ করা সত্ত্বেও কন্টিনিউ দাদাইকে বলতে থাকে যে দাদাই আমাকে একটা সাইকেল কিনে দাও না, দাদাই আমাকে একটা সাইকেল কিনে দাও না, এরকম করে বলতে থাকে। তো তারপরে আমি আর ওর পাপা দুজনে মিলে ডিসাইড করি ঠিক আছে আমি কিনে দেওয়া হবে। তো সেটা দাদাইও ডিসাইড করে, দাদাই কদিন আগে এসেছিল, দাদাইও ডিসাইড করে যে এত যখন বায়না করছে ওকে আর না বলা যাবে না, তো চলো ওকে কিনে দেব। তো সাইকেলটা কেনা হয় ডেকাথলন থেকে, তোমরা তো আগেই শুনেছো। সাইকেলটার দাম কত নিয়েছে সেটাও আমি সবটাই তোমাদের বলে দিয়েছি। তো এই হচ্ছে সাইকেলের ঘটনা। আর প্রথম যখন সাইকেলটা ঢোকে তখন ওর পাপা তো ফোনে ছিল, আমি ছেলে তিনজনে মিলে খুব এক্সাইটেড ছিলাম জিনিসটা নিয়ে। আর যখন খুলেছি যখন দেখেছি ওর পাপার নিজে যখন রেডি করছে, শুধু স্মাইলটা দেখো, এটা যেন একটা আলাদাই আনন্দ, আলাদাই খুশি, আলাদাই সব। আর সব থেকে যেটা বেশি ভালো লাগা আর খারাপ লাগার মধ্যে আছে সেটা হচ্ছে যে খারাপ লাগাটা হচ্ছে আমার কোলের যে সন্তানটা সেটা আর কোলে থাকছে না, আস্তে আস্তে কোল থেকে ছাপিয়ে বড় হয়ে যাচ্ছে আর খুব দ্রুত গতিতে বড় হচ্ছে। এত তাড়াতাড়ি আমি চেয়েছিলাম ও বড় হোক, কিন্তু এত তাড়াতাড়ি বড় হয়ে যাক সেটা আমি চাইনি। যে 3 চাকার সাইকেল চালাতো, যে স্কুটি চালাতো, তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে যে টুকটুক করে একটা পায়ে টানা একটা স্কুটি চালাতো, সে আজকে সাইকেল চালাচ্ছে, 2 দিন পর বাইক চালাবে। তো তোমার দাদা এটাকে লাগিয়ে উঠতে পারিনি, পুরো সরঞ্জাম ছিল না বলে লাগিয়ে উঠতে আমরা দুজনের মধ্যে কেউই পারিনি চেষ্টা করার পর। তারপরে গেছি হচ্ছে দোকানে, আর বাড়ি এসে এই দেখো এতটাই এক্সাইটেড যে ওকে আটকে রাখা যাচ্ছে না, মুখটা শুধু দেখো মামা মামা। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, অনেক ভালো হয়। আর